কিছু বলবে? ঘোড়া। আচ্ছা আচ্ছা। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা এসেছি হচ্ছে মন্দিরে। আমি মামাবাড়িতে এসেছি পরশুদিন। তো আজকে হচ্ছে দাদু ভাইয়ের বাড়ি। তো আজকে ওই জন্য সকালে দাদু ভাইয়ের সঙ্গে আমি তাড়াতাড়ি চলে এসেছি, রেডি হওয়ার একদম সময় পাইনি। এখানে এসে চুল টুল বেঁধেছি। তো চলো বাকি ব্লগটা কন্টিনিউ করি। এবারে দেখি কি কি করতে হয়। একটু আমি সবজি কেটে দেবো, হেল্প করবো, সেই জন্যই এসেছি তাড়াতাড়ি। চলো দেখা যাক কী করি। তাই তাকাও একবার, তাকাও, ব্যাস ব্যাস ব্যাস। দেখাচ্ছি দেখাচ্ছি। এটা কি করব? এখানটা দিয়ে কাটবো। বড় বড় করে কাটতে হবে। কি বটি দিলা? হাতে করে পারবে? এরকম একটু করে ফেলতে হবে, দিয়ে কেটে কেটে এখানে রাখতে হবে। এমনি করে একটু দুটো দিলে দুটো খাবে। হাই, তো আমি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। ওখানে সবজি টবজি কাটা হচ্ছিল, আমি একটু শাকটা কেটে দিয়েছিলাম। তো এর মাঝে চলে এসেছে দিদি। হাই এভরিওয়ান, আমিও চলে এসেছি। তো এসেই দেখলাম যে ঠাকুরকে সাজানো হচ্ছে। তো ঠাকুরকে পুরোপুরি সাজানোর পরে ঠাকুরের লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ঠাকুরকে এখন সাজানো চলছে, যখন সেটা চলুক, সেটা কমপ্লিট হতে হতে আমরা কিছু ছবি তুলে নিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করি। ঠাকুরের স্নান হয়ে গেছে, সরে যাও। এ নাও, তোমার ভিডিও এটা উঠছে। ওটা দিদি তুলে দেবে, দাঁড়াও, দিদি তোমায় তুলে দেবে। আমি একবার সাইড দেবে। এটা এটা মাইক, এটা মাইক। বলো একটা, ধরো কিছু বলো। কি বলবো? দেখো ভালো করে ঠাকুর দেখো মন্দিরে। হ্যাঁ, এদিকে আনো ক্যামেরাটা। আমাদের তো দাদু ভাই আসতে, ওই যে ওই যে ওই যে এই হলো কৃষ্ণরাজের ফাইনাল লুক। তো এখন আমাদের দুই বোনের একটা দায়িত্ব পড়েছে স্নান জল দেওয়ার। দেখাচ্ছি তোমাদের কিরকম। যে এটা হচ্ছে স্নান জল। এটা ঠাকুরকে স্নান করানোর পর এখানটায় দিয়ে দেওয়া হয়, দিয়ে রোজ দিন এখান থেকে সবাইকে আর কি খেতে দেওয়া হয়। যেহেতু একাই স্নান জল দেওয়ার দায়িত্ব পালন করছে, তো আমি ভাবলাম এই মুহূর্তে তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। মন্দিরটি অবস্থিত শিলাবতী নদীর ধারে। এই যে শিলাবতী নদীর ধার বরাবর রয়েছে এই এত বড় কৃষ্ণরাজীয় মন্দিরটি। আর এই পাশে রয়েছে একটি বড় ঘর, যেখানে সবজিপত্র সব কাটা হয় আর এখানেই রান্না বান্না করা হয়। প্রসাদ খাওয়ার ব্যবস্থা এখানেই রয়েছে। পাশে রয়েছে টিকিট কাউন্টার, যেখানে প্রসাদ খাওয়ার জন্য টিকিট কাটতে হয় যেখানে। আর এখানে রয়েছে হরিমঞ্চ। আর ওখানে রয়েছে একটা ছোট্ট দোকান, দেখতেই পাচ্ছ, যেখানে ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য সবাই প্রসাদ কেনে। তো মন্দিরের পাশেই যে এই মন্দিরটি দেখেছিল, এখানে রয়েছে এক মহারাজের পাদুকা। এখানেও সবাই দর্শন করে, প্রণাম করে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, পাপা এখন কি কিনছে দেখতে পাচ্ছ। আর এখানে কোনো মুড়ি টুড়ি কিনছে। প্রচন্ড খিদে পেয়ে গেছি গাইস, আর প্রসাদ দেওয়া হবে তো 1টার সময়। তো এখন কি খাবো? তো পাপা দেখলো যে পাশের দোকানে মুড়ি আর বেগুন পাওয়া যাচ্ছে, তো আমার জন্য কিনে এনেছে। এই দেখো। অনেকক্ষণ পর আমি টাইম পেয়েছি একটু ক্যামেরাটা অন করার। এতক্ষণ আমি ওই দিকেই ছিলাম, এবারে একটু খেতে এসেছি। সকাল থেকে এখন অব্দি খাওয়া হয়নি। তো চলো আগে খেয়ে নিই, দিয়ে ব্লগটা করবো। এখানে মামি বসে খাচ্ছে, আর এই যে আমার খাবার। বসেছিস? অনেকক্ষণ পর মাসিমণি এসেছে। এই যে কিছু বলো। আর কি বলবো, তোর বোনকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। এই ওষুধপত্র কিনে ডাক্তার দেখিয়ে তারপর নিয়ে এলাম। হবে না। হ্যালো, হাই বলো, বলো হাই। হাই বলো, বলো হাই। হাই বলো, রাধে রাধে। আচ্ছা আচ্ছা। হাত দুটো তুলো বলে, হাত দুটো তুলো দিয়ে বলো রাধে রাধে।
বাহ, রাধে রাধে বেরোচ্ছেই না। বলো, তুমি কিছু বলবে? কিছু বলবে তুমি? আমার শরীর ভালো নেই। ভালো নেই? তুমি কালকে রাতে সবাইকে যে ঘর থেকে বের করে দিয়েছিলে সেই বিষয়ে কিছু বলো। আমি একটু বদমাস। তোমার নাম কি? এবারে বলো। আমাকে মনিটা কি? একটু ঠিক করে বলো। মনীষা। আচ্ছা, তুমি এই টাকাটা দিয়ে কি কিনবে? দেখাও টাকাটা, দেখাও কি কিনবে তুমি? চকলেট? পাতা? জোড়া? জোড়া? মারবো? চাবুক? চলবে? ঘোড়া? ওরে দিদি? গেল মা, দিদি কোথায় গেল? সরে দাঁড়া। আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া হেঁটে বন্দুক ছুড়ে মেরে অল লাইক ভেরি গুড। কালার একই জামা উঠলে কালারটা আয় কিনেছে। চা বিস্কুট মেমের মাথায় পাকা চুল। অনেকটা ভিড় হয়ে যাওয়ায় আরতির ভিডিও একদমই ভালোভাবে করতে পারলাম না, তাই যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কিছু বলবে? আমি রূপুর মামিমা। তো আমরা এখন খেতে বসে গিয়েছি, আরতি শেষ হয়ে গিয়েছে, এবারে প্রচুর মানুষজন এদিকে বসে গিয়েছে। এত মানুষ যে মানে কি বলবো, পুরো আটচালা ভরে গেছে। তোমরাই দেখো কি অবস্থা। বড়প্রসাদ তোমাকে টুপি পরিয়ে দিয়েছে পুচু? পরিয়েছে? আহারে, গরমের মধ্যে টুপি পরিয়ে দিয়েছে। একবার রাধে রাধে বলো তো। হাত তুলে, হাত তুলে। রাধে রাধে। তো আমাদের এখন প্রসাদটা দেওয়া হয়েছে, আর প্রথমে দেওয়া হয়েছে পুষ্পাঞ্জলি, এরপর দেওয়া হয়েছে খিচুড়ি ও পনির আলুর পোস্ত, এরপর দিয়েছে ভাত, ডাল ও কুমড়ো, আলু, বিনস আরো অনেক কিছু দিয়ে একটা তরকারি। সবার উপরে এরপর আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে পায়েস আর চাটনি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি পান খেতে। তো আজকে আমাদের ঠাকুর বাড়ির ব্লগ এখানেই আমরা শেষ করছি, কারণ এখন আমরা বাড়ি যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।